পৌরবাসী গো ওরে পৌরবাসী গো তোমরা শোনো প্রিয় পৌরবাসী ও তোমরা শোনো প্রিয় পৌরবাসী এ শহর জঞ্জাল মুক্ত করতে চাই এ শহর জঞ্জাল মুক্ত করতে চাই বৈদ্যবাটি পৌরসভার পাশে দাঁড়াও তাই বৈদ্যবাটি পৌরসভার পাশে। দাদা ফেলবেন না নর্দমায় ফেলবেন না। ও সরি দাদা, আমার খুব ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। নর্দমায় ফেলবেন না দাদা, এখনই আমাদের বাসিওয়ালা ভাই এসে যাবে। গাড়িতে দিন, প্রতিদিন নর্দমা পরিষ্কার করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই প্লাস্টিক আর বোতল প্রতিদিন আমাদের পাঞ্জাবেশি ভাইরা তুলতে তুলতে বাকি ওয়ার্ডের অন্য কোনো কাজ করতে পারছে না। আপনারা দয়া করে গাড়িতে দিন দাদা। ও আমি ভেবেছি বোধহয় এই গাড়িটা তো চলে গেছে, সেই জন্য আমি একটু ফেলতে যাচ্ছি। যদি গাড়ি চলেও যায় নর্দমায় ফেলবেন না, রেখে দিন, আমাদের ভাইরা পরের দিন এসে নিয়ে যাবে। প্রতিদিন আমাদের বাসিওয়ালা ভাই আসে। আরে ভাই, ময়লাটা রাস্তায় ফেললে কেন? তুমি ঝাড় দিচ্ছ যখন তুমি ফেলে দাও। আরে এইটা ফেলা আমার কাজ নয়, গাড়ি আসে গাড়িতে ফেলো, রাস্তায় ফেলছো কেন ভাই? গাড়ি এসছিল তো, ফেলতে ভুলে গেছি। ঝাড় দিচ্ছ যখন তুমি ফেলে দেবে। আরে ভাই ভুলে গেছো, ডাস্টবিনে ফেলো, তা বলে রাস্তায় ফেলবে? তুমি তো ফেলে দাও না। আরে এটা ফেলা আমার কাজ নয়, এটা গাড়ির লোক নেবে, কালেকশন, ডেলি কালেকশনের লোক আসে, তোমরা কেন রাস্তায় ফেলবে ভাই? বেশি কথা বলো না, যেটা বলছি সেটা করো। তুমি জানো তোমার একটা ফোনে তোমার চাকরি খেয়ে নেবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তুলে নিচ্ছি। ও দাদা শুনুন, কেন ঝামেলা করছেন? আপনি জানেন উনি কে? কে ও? আরে ওনার ছেলে তো ডিএম। তাই নাকি? হ্যাঁ, এইখানে উনি তো ভালোবেসে এইসব কাজ করে। আপনি বলছেন ওনার কাজ খেয়ে নেবেন? হ্যাঁ, উনি শহরকে ভালোবেসে এই কাজগুলো করেন। ঠিক আছে, ওনার ছেলে বুঝি মনে করে ওনাকে বাড়িতে বসিয়ে খাওয়াবে। তাই? ভাই আমার তো ভুল হয়ে গেছে, তাহলে কি করি বলো তো? এক কাজ করুন, তাহলে একবার গিয়ে সরি বলে দিন। হ্যাঁ ভাই ঠিক বলেছো, একটু চলো না আমার সাথে ভাই, একটু চলো না। চলো। ও ভাই। হ্যাঁ বলুন। দাদা সরি, না ঠিক আছে, আর ময়লা ফেলবো না, আর ড্রেনে ময়লা ফেলবো না। ঠিক আছে, এটা মনে রাখলেই আমরা খুশি হব। ঠিক আছে। কাকা, ঠিক আছে। ও যা আমার হয়েছে ছেড়ে দাও, মিটিয়ে নাও ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। ও আমার ক্ষমা করেছেন তো? হ্যাঁ ঠিক আছে। আমি ময়লাটা ফেলে দিচ্ছি, আমি ময়লাটা ডাস্টবিনে নিয়ে গিয়ে ও ভাই শোনো, বলো। তুমি এমন বললে যে লোককে এত সহজেই গলে গেল। আমি একটা ছোট্ট করে মিথ্যে কথা বললাম। মিথ্যে কথা? কি মিথ্যে কথা? আমি বললাম তোমার ছেলে ডিএম। এসব কেন বলতে গেলে ভাই? দেখো, সোজা আঙুলে ঘি যদি না ওঠে, আঙুলটা তো বেঁকাতেই হবে, তাই না? আমি একটা মিথ্যে কথা বললাম বলে ও তোমার কাছ থেকে এসে সরি বললো, ক্ষমা চাইলো। ঠিক আছে, আবার দেখো পরিবেশ সচেতন হলো, নিজের মালটা নিজে নিয়ে গিয়ে ফেললো। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? একটা মিথ্যে কথা বলার জন্য আমাদের পরিবেশটা তো সচেতন হলো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো ভাই, আমরা যদি সকলে এই কথাটা ভাবি তাহলে আমাদের শহর সবসময় পরিষ্কার ঝকঝকে থাকবে। হ্যাঁ একদম তাই, সেই জন্যই ওনাকে এই মিথ্যে কথাটা বললাম। এই শহর আপনার, এই শহর আমার, তাই শুধু পৌর কর্মী নয়, পৌর সদস্য নয়, আমাদের সকলের দায়িত্ব এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাই বলি দাদা, এই ভিডিও আপনাদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করুন আর পরিবেশকে সচেতনতা করে তুলুন। এই শহর আমাদের, এই শহর আমাদের। সুস্থ রেখো মন ও দাদা, সুস্থ রেখো মন। আমাদের সবার প্রিয় শহরটাকে, আমাদের
আমাদের সবার প্রিয় শহরটাকে সুখের স্বর্গ করব ভাই, ওরে ভাই সুখের স্বর্গ করব ভাই। বৈদ্যবাটি পৌরসভার পাশে দাঁড়াও তাই, বৈদ্যবাটি পৌরসভার পাশে দাঁড়াও তাই।